বেশ। আজকে আমরা যেটা শিখবো এখানে সেটা হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা কি। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই প্রসঙ্গটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমরা এখানে মূলত আলোচনা করব হচ্ছে পাইথন নিয়ে। মানে কিভাবে পাইথনে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনস্ট্রাক্টগুলোকে বা কনসেপ্টগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। তো সেটা করার আগে শুরুতেই আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে পাইথনে বেসিক্যালি এই কনসেপ্টটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। ঠিক আছে, মানে যেহেতু পাইথন ইটসেলফ ওর যে পুরো স্ট্রাকচারটা সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ফলো করা হয়, তো সেটা কিভাবে আছে সেটা আমরা ইনিশিয়ালি দেখব। তার জন্য আমরা প্রথমে কি করব না, প্রথমে একটা ফাইল বানাবো আর কি, এক্সারসাইজ ফাইল ex1 পাই। হ্যাঁ, তো ধরা যাক আমরা ইনিশিয়ালি একটা লিস্ট তৈরি করছি, lst ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তো এইটা একটা লিস্ট। এবার লিস্ট হচ্ছে একটা ডেটা টাইপ পাইথনের ক্ষেত্রে। এবার আমরা অলরেডি যারা পাইথন পড়েছি অল্প বিস্তর আর কি, তারা জানি যে পাইথনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা রেফারেন্স, মানে এলএসটি বলে যে একটা ভ্যারিয়েবল নেম আমি দিয়েছি সেটা হচ্ছে একটা রেফারেন্স। আর তার ডান দিকে মানে যে জিনিসটাকে আমরা অ্যাসাইন করছি এতে, সেটা হচ্ছে একটা লিস্ট, এটা একটা অবজেক্ট। এবার এই অবজেক্টটা মেমোরিতে একটা কোনো জায়গাতে আছে, আর এই রেফারেন্সটা একটা কোনো জায়গাতে আছে, এবং এই রেফারেন্সটার কাছে এই অবজেক্টটার অ্যাড্রেসটা আছে। তো বেসিক্যালি ভ্যারিয়েবলে কোনো একটা ডেটা স্টোর করা বলতে পাইথনের কনটেক্সটে আমরা এটাই বুঝি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই অলরেডি আমরা একটা পার্টিকুলার কী বলবো টার্ম আমরা ইউজ করে ফেলেছি, সেটা হচ্ছে অবজেক্ট, লিস্ট অবজেক্ট আর কি। তো অবজেক্ট কথাটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সঙ্গে মানে সংযুক্ত, মানে ওই ওই পার্টিকুলার কনসেপ্টটা থেকেই এই টার্মটা আসে আর কি, বা টার্মটাকে আমরা ওই কনটেক্সটে বুঝি আর কি। ঠিক আছে, তো সেটা কি সেটাতে আসছি। বাট বিফোর দ্যাট, লিস্টের ওপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশনস করতে পারি। যেমন একটা অপারেশন যদি আমরা করি এখানে, সেটা হচ্ছে যে ধরা যাক এলএসটি ডট সিও কাউন্ট এরকম হচ্ছে 2। ঠিক আছে, দেখি এটা কি হয় যদি আমরা এটাকে এক্সিকিউট করি আর কি, যদি এক্সিকিউশনটা কি দেখায়। ঠিক আছে, তো আমি সিম্পলি এখানে এক্সিকিউশনটা করব পাইথন 3, তারপর হচ্ছে ex1.py। তো দেখা যাচ্ছে এখানে কিছুই দেখালো না। ঠিক আছে, দেখালো না তার কারণ হচ্ছে যে আমি প্রিন্ট করি। সো আমাকে এটাকে প্রিন্ট করতে হবে। আমি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা প্রিন্ট হলো। এবার কি দেখা যাবে সেটা এবার দেখি। আমরা একই জিনিসকে এক্সিকিউট করলাম, দেখাচ্ছে 1। এবার ধরা যাক আমি যদি এখানে দুটো 2 রাখি আর কি, তো কি হয় সেটা একটু দেখে নিই। তো দেখতে হচ্ছে 2 দেখাচ্ছে, তার মানে হচ্ছে বেসিক্যালি এই দুই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কতবার আছে আর কি সেটা আমরা পেয়ে যাচ্ছি এই কাউন্ট বলে যে মেথডটাকে আমরা ইউজ করছি। এবার এই মেথড কথাটাও কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থেকেই বিষয়টাকে আমরা নিয়ে আসছি আর কি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার অবজেক্টের ওপরে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডস আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে তার উপরে ওই মেথডগুলোকে যদি আমরা চাপাই আর কি, তাহলে কি হয় সেখান থেকে আমরা কিছু আউটপুট পাই। তো এবার এই যে বিষয়টা, এই বিষয়টাকেই আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। ঠিক আছে, যে মেথড বিষয়টা কি, অবজেক্ট বিষয়টা কি, তারপরে প্রপার্টিজ বলে একটা বিষয় হয় সেটা কি আর কি, সেই সমস্ত কিছুগুলো দেখতে দেখতে যাব। তো শুরুতেই আমরা আসি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। তো একটা কথা প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পাইথনের ক্ষেত্রে এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। ঠিক আছে, মানে সব কিছুই কিন্তু আসলে একটা অবজেক্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এবার এই এক্সাম্পলটাতে কোথাও অবজেক্ট লেখা থাকবে না, কিন্তু যেটা থাকবে সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে একটা লিস্ট তো আমরা অলরেডি বানিয়েছি। এবার যদি আমি টাইপ বলে একটা ফাংশন আছে, যারা একটু একটু পাইথন আমরা শিখেছি আগেই, তারা আমরা জানবো যে টাইপ বলে একটা ফাংশন অলরেডি এক্সিস্ট করে। তো যদি সেটাকে যদি আমরা এক্সিকিউট করি, তো দেখতে পাবো যে এখানে লেখা আছে ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ক্লাস, তারপরে কোটেশন মধ্যে লেখা আছে লিস্ট। এবার এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা বুঝবো এক্ষুনি, কিন্তু এটা জাস্ট খুবই কি বলবো লেম্যান অ্যাপ্রোচে বললে পরে যে এই এলএসটিটা একটা পার্টিকুলার অবজেক্টকে রেফার করছে, যে অবজেক্টটার টাইপ হচ্ছে লিস্ট, সেটাই এই আউটপুটটা সিগনিফাই করছে। ঠিক আছে, এবার এই অবজেক্টের কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে
ক্লাস বলে একটা পার্টিকুলার টার্ম বা কিওয়ার্ড চলে আসছে আর কি। তো সেই ক্লাস বিষয়টা এবার আমরা বুঝবো এবং সেই ক্লাস থেকে অবজেক্টের কন্টেক্ট মানে কনসেপ্টটা আমরা বুঝবো আর কি। ওকে, তো তার আগে আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিই, মানে যেটা ঠিক এই পাইথনের সঙ্গে সংযুক্ত নয় আর কি। সেটা হচ্ছে এরকম, ধরা যাক একটা গাড়ি তৈরি করার কারখানা, ঠিক আছে। এবার সেই কারখানাতে আমার কাছে আহ, গাড়ি তৈরি একটা ব্লু প্রিন্ট আছে। এবার সেই ব্লু প্রিন্টটাকে ইউটিলাইজ করে আমরা প্রচুর গাড়ি প্রডিউস করতে পারি, ঠিক আছে। তো এবার ওই ব্লু প্রিন্টটা হচ্ছে মূলত একটা ক্লাস, মানে ওটা হচ্ছে বেসিক ডিজাইনটা, ঠিক আছে। এবার সেটার যখন আমরা একটা রিয়েল লাইফ ম্যানিফেস্টেশন করছি আর কি, তখন আমরা মূলত একটা অবজেক্টকে তৈরি করছি। যেমন এই যে ক্লাস নিয়ে কোটেশনের মধ্যে লেখা আছে আউটপুটের লিস্ট, তো লিস্ট হচ্ছে মূলত সেই ব্লু প্রিন্টটা। এবার যখনই আমরা ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে 1,2,2,3 বা হোয়াট এভার ওই ব্যাপারটা যে লিখছি আর কি, ওই জিনিসটা হচ্ছে এই যে ডিজাইনটা বা ওই যে পার্টিকুলার অ্যাবস্ট্রাক্ট জিনিসটা, ক্লাস বলে যে জিনিসটা লিস্ট ক্লাস, তার একটা ইনস্ট্যান্স আর কি। তার একটা মানে ঠিক ট্যাঞ্জিবল বলা যায় না, বাট ঠিক আছে, মানে মোর ট্যাঞ্জিবল দ্যান দ্য ডিজাইন, ঠিক আছে। এরকম একটা কিছু আমরা পাচ্ছি যেটা হচ্ছে অবজেক্ট। তো বেসিক্যালি কোনো একটা ক্লাসের মাল্টিপল ইনস্ট্যান্সেস হয়, এই প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে খুব সহজভাবে বললে পরে হচ্ছে ক্লাস, মানে সহজভাবে বলা নয় আর কি, বিষয়টা এমনিতেই সহজ। এক কথায় বললে পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আহ, একটা ক্লাস হচ্ছে একটা এমন একটা ব্লু প্রিন্ট যেটা নেচার অফ দ্য ফিউচার অবজেক্টটাকে ডিফাইন করে। মানে ফিউচার যে অবজেক্টটা তৈরি হবে ফিউচারে, যখন আমি ডিজাইনটাকে তৈরি করছি, মানে ভাবছি আর কি ডিজাইনটাকে বা মাথায় রাখছি আর কি, সেটা অলরেডি আমাদেরকে বলে দিচ্ছে যে ফিউচারে যখন কোনো অবজেক্ট ওখান থেকে আমরা তৈরি করব তখন সেটা কেমন হবে, ঠিক আছে। তো কথাগুলো খুবই অ্যাবস্ট্রাক্ট, মানে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তো তাই জন্য আমরা কিছু কংক্রিট এক্সাম্পল দেখব। ওকে, তো এটা একটু মুছে ফেলি। এবার ধরা যাক আমি একটা ক্লাস তৈরি করছি, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে স্যাম্পল ক্লাস, ঠিক আছে। আর যা খুশি নাম দেওয়া যায়, মানে সে ডগ, হিউম্যান, হোয়াট এভার নাম দেওয়া যায়, যেরকম আমাদের পার্টিকুলার স্পেসিফিকেশনস থাকবে যখন আমরা একটা কোনো বড় প্রোগ্রাম লিখছি আর কি, সেই অনুযায়ী এই নামগুলো দেওয়া হয়, ঠিক আছে। এবার সেগুলো দেওয়ার কিছু কনভেনশন আছে, তো সেই কনভেনশনগুলো ফলো করলে কি হয় না, যখন আমরা টিমে কাজ করবো বা কোলাবোরেট করবো কারোর সাথে, তখন প্রত্যেকের সুবিধা হবে। বাট আপাতত যেহেতু আমরা শিখছি শুরুতে, তাই আমরা এত নেমিং কনভেনশনস নিয়ে খুব একটা ভাবছি না, ঠিক আছে। তো একটা ক্লাসকে আমরা ডিফাইন করি এইভাবে, যে ক্লাস কিওয়ার্ডটা লিখি, তারপরে ক্লাসের নেমটা লিখি, নিয়ে একটা কোলন দিই, ঠিক আছে, টুক করে একটা কোলন দিয়ে দিই, তারপরে এর মধ্যে পুরো ডেফিনেশনটা মানে পুরো ডিজাইনটাকে লিখি আর কি, ঠিক আছে। তো আমি এখন ডিজাইন লিখবো না, আমি জাস্ট কী করবো, আমি জাস্ট বলবো যে ঠিক আছে আমি এখন পাচ্ছি না, যে অনেক সময় হয় না যে কেউ একটা প্রশ্ন করলে আমরা বলে দিই পাস, তো আমি পাস করছি, মানে আমি এখন কিছু চাইছি না লিখতে আর কি, ঠিক আছে। কিন্তু এটা একটা ডিজাইন কিন্তু যার মধ্যে কিছু নেই, ঠিক আছে। তো এবার এই ডিজাইনটার যদি আমি চাই হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট তৈরি করতে, তো আমি সেটা কী করে করবো। তো ধরা যাক হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স 1, আমি ওটাকে নাম দিচ্ছি ওবিজে, অবজেক্টের শর্ট আর কি, OBJ1 নিয়ে লিখলাম হচ্ছে এখানে আমি স্যাম্পল, ঠিক আছে। তো এই যে OBJ1 যে স্যাম্পলটা আমি, তো মানে OBJ1 নামে যে অবজেক্ট আমি তৈরি করলাম, তো সেটা হচ্ছে একটা স্যাম্পল টাইপের অবজেক্ট। যেমন লিস্ট টাইপের অবজেক্ট একটু আগে করেছিলাম আমরা, ঠিক সেইভাবে এটা হচ্ছে OBJ1টা হচ্ছে একটা স্যাম্পল টাইপের অবজেক্ট। যদি আমরা সেই টাইপটাকে একবার দেখি, যদি চেক করি আর কি, আমরা দেখতে পাবো যে এখানে কি দেখাবে। তো আমরা এটাকে আবার এক্সিকিউট করি, ফাইল নেমটা সেম, ফলে আমি ওই একই জিনিসকে এক্সিকিউট করছি। তো দেখা যাচ্ছে এখানে যে ক্লাস নিয়ে একটা কোটেশনের মধ্যে ডাবল আন্ডারস্কোর মেন লেখা আছে, এটা এখন এখন আপাতত ইগনোর করলেও চলবে, ওটার ব্যাখ্যায় পরে আসবো। কিন্তু তারপরে স্যাম্পল লেখা আছে, যেভাবে এখানে লিস্ট লেখা ছিল সেভাবে এখানে স্যাম্পল লেখা আছে। তো ফলে বিষয়টা হচ্ছে এটাই, যে এটা একটা স্যাম্পল টাইপের অবজেক্ট। এবার যদি আমি ক্লাসের নাম দিতাম ডগ, তাহলে কি হতো না, অবজেক্ট 1টা হতো একটা ডগ টাইপের অবজেক্ট। যদি দিতাম হিউম্যান, তাহলে ওটা হিউম্যান টাইপের একটা অবজেক্ট হতো আর কি। তারপরে একটা ডিজাইন, তার করেসপন্ডিং আমরা কিছু ইনস্ট্যান্স তৈরি করছি। এটা করার সুবিধা হচ্ছে এটাই যে ধরা যাক আমি অলরেডি একটা পার্টিকুলার ফিচারকে, তার যা যা মানে ফিচারের করেসপন্ডিং যা যা ডিজাইন, তার যা পার্টিকুলার স্ট্রাকচার, সমস্ত কিছু আমি লিখে ফেলেছি। এবং তারপরে যখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টস যখন আমি তৈরি করছি, সেই অবজেক্টগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারবো, আমাকে আর ডিজাইনটা নিয়ে ভাবতে হবে না, আমরা অবজেক্টটাকে ইউজ করতে করতে যেতে পারবো। যেমন যে গাড়ি কিনবে, সে গাড়ি তৈরি করার প্রসেস নিয়ে অতটা ভাবে না, বা ভাবেই না অনেক ক্ষেত্রে। যেটা ভাবে সেটা হচ্ছে গাড়িটা কী করে ইউটিলাইজ করা যায়। এবার কেউ গাড়িটাকে ইউটিলাইজ করে নিজে গাড়িটাকে, মানে গাড়িতে চেপে যাওয়ার জন্য,
কেউ ইউটিলাইজ করে গাড়িটাকে, হয়তো দিল হচ্ছে উবের বা ওলাতে, ঠিক আছে। তো ডিফারেন্ট কাইন্ডস অফ সে তার ইউটিলিটি আছে আর কি। তার মানে একটা অবজেক্টকেও ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতেও ইউটিলাইজ করতে পারে, কিন্তু সেই অবজেক্টের করসপন্ডিং একটা ডিজাইন কোথাও না কোথাও ছিল যেখান থেকে অবজেক্টটা আমরা তৈরি করতে পেরেছি আর কি। তো বেসিক কনসেপ্টটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো মূলত আমরা কি করলাম না, আমরা আহ, এই অবজেক্ট ওয়ান বলে মানে যে অবজেক্টটা তৈরি করলাম আর কি, তার মানে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি জিনিসটাকে বলা হয় হচ্ছে যে ইনস্ট্যান্সিয়েট, ঠিক আছে। আমরা স্যাম্পল ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করলাম। এবার এত কঠিন টার্ম মনে রাখার কোনো মানে নেই, প্রয়োজনও নেই। যেটা সিম্পল কথা সেটা হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা তো ক্লাসে মানে বেসিক্যালি কোনো ডিজাইন কিছু লিখিনি আর কি, ঠিক আছে। এবার ডিজাইন যখন লিখবো, মানে এখানে লিখবো আর কি, সেক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দু রকমের ক্যারেক্টারিস্টিক, মানে দু রকমের ক্যারেক্টারিস্টিক্স না, মানে দু রকমের বিষয় থাকে আর কি, ঠিক আছে, যখন আমরা ক্লাসকে ডিফাইন করি। এবার সেই দুটো জিনিস কি না, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে মেথড। এবার অ্যাট্রিবিউটটা কি না, অ্যাট্রিবিউটটা হচ্ছে যে ফিউচারে যে অবজেক্টগুলো আমরা বানাবো, যেমন যখন আমি স্যাম্পল লিখছি, ধরা যাক আমি যদি এটাকে আরেকবার এখানে আসি, আমরা এগুলো লিখিনি, ঠিক আছে, আমি এগুলোকে মুছে দিলাম। তাহলে এখন আমি স্যাম্পল লিখছি, আমার তো কোনো অবজেক্ট এখনো তৈরি হয়নি। তার মানে এই স্যাম্পল ডিজাইনটা ফিউচার অবজেক্টগুলো কিভাবে বিহেভ করবে, ঠিক আছে, সেটাকে ডিফাইন করে দিচ্ছে। তো সেটাই আমরা এখানে করব, কিন্তু সেটা দুটো বিষয় মাথায় রেখে করব। একটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ডিফাইন করব, যেটা হচ্ছে এই অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ডিফাইন করবে। আর আমরা মেথড করব, যে মেথডগুলো হচ্ছে বেসিক্যালি অপারেশনস, যেগুলো আমরা এই স্যাম্পল বলে যে মানে স্যাম্পল টাইপের যে অবজেক্টগুলো তৈরি হবে তার উপরে আমরা পারফর্ম করতে পারবো। যেমন ধরা যাক যদি এটা গাড়ি হয়, সেই গাড়ির ওপরে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ অপারেশনস করি। মানে যখন গাড়িটা চালাই, তার মানে গাড়িটা চলছে, ইঞ্জিন স্টার্ট হলো, তো ইঞ্জিন স্টার্ট করা ইজ আ মেথড। আবার গাড়ির যে কালারটা হচ্ছে বেসিক্যালি সেই গাড়ির হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো ফলে এই দুটো বিষয় এখানে আছে, ঠিক আছে। তো এবার আমরা এই অ্যাট্রিবিউট আর হচ্ছে গিয়ে কি বলে মেথড আমরা এবারে ডিফাইন করব, এবং তারপরে দেখব যখন নতুন একটা অবজেক্ট তৈরি করছি সেগুলোকে আমরা কী করে ইউটিলাইজ করতে পারি। তো তার জন্য নতুন এক্সারসাইজ ফাইল তৈরি করি, আর আগে যা লেখা ছিল এখানে সেটাকে ফিরিয়ে দিই। আর এই সমস্ত যা যা এখানে কোড আমি লিখছি, ঠিক আছে, সেই কোডগুলো যাতে সবাই অ্যাক্সেস করতে পারে তার জন্য এগুলো আমি মূলত গিট হাবে পুশ করে দেবো, ঠিক আছে, গিটে পুশ করে দেবো, সেখান থেকে সবাই পেয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো আর কি, ঠিক আছে। ওকে, সো তাহলে নেক্সট একটা যদি এক্সারসাইজ ফাইল আমি তৈরি করি, তাহলে সেখানে কি করব না, সেখানে নতুন ক্লাস তৈরি করবো, ঠিক আছে। সেই ক্লাসটা ধরা যাক হচ্ছে ডগ ক্লাস, ঠিক আছে। এখানে হচ্ছে ক্লাস ডগ। ওকে, এবার আমরা ডগের একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট ডিসাইড করতে চাইছি, সেটা হচ্ছে ব্রিড, মানে কি ব্রিডের ডগ। ধরা যাক আমি ডিফারেন্ট ডিফারেন্ট এরকম ডগ অবজেক্ট তৈরি করব। তো সেই ডগ অবজেক্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিড হতে পারে। কোনো ব্রিড হতে পারে হচ্ছে লাব্রাডর হতে পারে, ঠিক আছে। যাই হোক, আমি প্রোনাউন্সিয়েশন খুব খারাপ করি, তো যাই হোক সেটা একটু আমাকে সবাই ক্ষমা মার্জনা করে দিও। তো বিষয়টা হচ্ছে যে একটা একটা কুকুরের বিভিন্ন রকমের স্পিসিস হতে পারে। সেটা যদি ইন্ডিয়ান হয়, ঠিক আছে, তাহলে বোধহয় পারিহানা কি বলে আর কি। আর যদি সেটা হচ্ছে গিয়ে বিদেশি হয়, তাহলে সেক্ষেত্রে হাস্কি হতে পারে, ল্যাব্রাডর হতে পারে। তো এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রিড হতে পারে। তাহলে ব্রিড হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো সেই অ্যাট্রিবিউটটা আমরা ডিফাইন করব, এবং আমরা ডিজাইনে কী করে অ্যাট্রিবিউট ডিফাইন করতে হয় এবং অবজেক্ট যখন তৈরি করব তখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু কী করে অ্যাসাইন করতে হয় সেটাই এবারে শিখবো, ঠিক আছে। তো সেটা করতে গেলে কী করতে হবে, আমাকে শিখতে হবে হচ্ছে একটা স্পেশাল মেথড, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড যে পার্টিকুলার যে ডিজাইনস আর কি বা প্রোগ্রামিং কনসেপ্টস আর কি, সেখানে ওটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর। কিন্তু পাইথনের ক্ষেত্রে এটাকে কনস্ট্রাক্টর এক্স্যাক্টলি বলা যায় না, হ্যাঁ কনস্ট্রাক্টরের কাছাকাছি একটা বিষয় আর কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর ইনিট, মানে ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, ঠিক আছে। এবার এই ইনিশিয়ালাইজ বলে এই যে পার্টিকুলার জিনিসটাকে আমরা ডিফাইন করবো এক্ষুনি, এটা ইটসেলফ আ ফাংশন। তো যখনই কোনো ফাংশন আমরা ডিফাইন করছি একটা ক্লাসের ডেফিনেশনে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মূলত একটা মেথড, ঠিক আছে। তো মেথডটাও খানিকটা বোধহয় এখানে চলে এলো আর কি, ঠিক আছে। তো সেটা আমরা করি, লিখবো যে ডিফাইন করছি আর কি ইনিট, তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস লিখলাম সেলফ। এটা দেখেই একটা অদ্ভুত ব্যাপার লাগে, সেলফ জিনিসটা আবার কি, ওটাতে আসছি এক্ষুনি বলবো জিনিসটা কি। নিয়ে লিখলাম হচ্ছে সেলফ, নিয়ে দিলাম হচ্ছে ব্রিড, তারপর লিখলাম যে এটা ইকুয়াল টু আবার ব্রিড। পুরোটা একটা অদ্ভুত মানে কি বলবো, সেই অদ্ভুত একটা পাজল মনে হচ্ছে আর কি, যে কী হচ্ছে এখানে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি প্রথমে খুব অ্যাবস্ট্রাক্ট সেন্সে বলছি, মাথার ওপর দিয়ে যেতে পারে, ঠিক আছে, যারা একেবারে প্রথমবার এটা দেখছো আর কি, কিছু যায় আসে না, আস্তে আস্তে যখন করতে করতে যাবে তখন অটোমেটিক্যালি এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি।
সেটা হচ্ছে যে এই যে ইনিট যে পার্টিকুলার ফাংশনটা, যদিও এটাকে আমরা মেথড বলবো এখন, কারণ আমরা ক্লাসের যে ক্লাসটাকে যখন লিখছি আর কি, মানে তার ডিজাইনের মধ্যে যখন বিষয়টাকে লিখতে লিখতে যাচ্ছি আর কি, তখন এটাকে আমরা বলবো মেথড। এবার এই ইনিট কি করে, যখনই আমরা অবজেক্ট তৈরি করব, আগের এক্সারসাইজটা দেখো, যখন আমরা অবজেক্ট তৈরি করেছি তখন আমি স্যাম্পল লিখে মানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করেছিলাম। এবারে ওপেন ক্লোজের মাঝখানে কিছু লিখিনি, মানে কোনো আর্গুমেন্ট আমি এটাতে পাস করিনি আর কি, ঠিক আছে। আর্গুমেন্ট পাস করিনি, কিন্তু করা যায়। তো সেটা যখন করব, সেটা ডিরেক্টলি ঢোকে হচ্ছে এই পার্টিকুলার ইনিট, এই যে ফাংশনটা তার এই পার্টিকুলার যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটার হয়ে আর্গুমেন্টগুলো ঢোকে আর কি। এবার যারা প্যারামিটার আর্গুমেন্টের ডিফারেন্সটা এখন বুঝতে পারছো না, তারা আমার যখন আমি ফাংশন নিয়ে যে ভিডিওগুলো বানিয়ে দেবো বা দিয়েছি অলরেডি হতে পারে, সেটায় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে যা কিছু আমরা ক্লাসের মানে একটা অবজেক্ট তৈরি করার সময় সেই ক্লাসের নামটাকে যখন স্পেসিফাই করব, তারপরে যখন আমরা এই প্যারেন্থেসিস দেব, তার মধ্যে যা কিছু আমরা পাস করব অ্যাজ আর্গুমেন্ট, সে সবটাই ঢুকবে হচ্ছে এই এই ফাংশনটা বা ইনিট ফাংশনটার প্যারামিটার হিসেবে, ঠিক আছে। তো কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রিডটা তো বোঝা গেল, কিন্তু এই সেলফটা আবার কি, ঠিক আছে। তো সেটাতে আসছি, একটা অবজেক্ট আমরা ডিফাইন করি। ধরা যাক আমি একটা কুকুর কি বলে তৈরি তৈরি করছি, যার নাম হচ্ছে ধরা যাক কুকুর বুচু, ঠিক আছে। এই নামে একটা আমি তৈরি করছি ডগ, ঠিক আছে। তো এবার সেক্ষেত্রে কী করবো না, এরকম ডগ লিখবো, লিখে নিয়ে তার মধ্যে এই প্যারেন্থেসিসের মধ্যে লিখবো হচ্ছে ব্রিড ইজ ইকুয়াল টু হচ্ছে সাপোজ ইন্ডিয়ান, ঠিক আছে। সরি, ইন্ডিয়ান লিখতে কি লিখে দিলাম, ইন্ডিয়ান। তো দেখা যাচ্ছে যে আমি মূলত এটাকে কি বলে এই পার্টিকুলার যে ভ্যালুটা সেটা আমি এখানে দিলাম, কিন্তু সেলফটাকে আমি দিলাম না। তাহলে সেলফটা তাহলে কি, সেলফটা হচ্ছে এই যে আমি অবজেক্টটাকে তৈরি করছি, এই যে কুকুরবুচু নামে যে ভ্যারিয়েবল নেম দিয়েছি আর কি, সেটাই সেলফ হয়ে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে এখানে, ঠিক আছে। আমাকে আলাদা করে ওটাকে দিতে হচ্ছে না। তার মানে গল্পটা হচ্ছে এটা যে ইনিট যে ফাংশনটা, মানে এগুলোকে মানে ডাবল আন্ডারস্কোরকে শর্টে বলা হয় ডান্ডার। ডান্ডার ইনিট বলে যে মেথডগুলো আছে আর মানে মেথড আছে আর কি, সেই মেথডে সেলফ বলে যেটা ঢুকছে সেটা হচ্ছে মূলত ওই ফিউচার অবজেক্ট, ঠিক আছে। মানে ফিউচার অবজেক্টের অ্যাবস্ট্রাকশন হচ্ছে সেলফ। মানে যখন আমি এই লাইনটা লিখিনি, তখন তো আমি কোনো অবজেক্ট তৈরি করিনি, কিন্তু সেলফ বলে কাউকে একটা রেফার করছি। তো সেলফ হচ্ছে কার রেফারেন্স, ফিউচার অবজেক্টের রেফারেন্স, মানে ফিউচারে যে কটা অবজেক্ট আমি তৈরি করব তার রেফারেন্স হচ্ছে সেলফ। যখনই আমি সেটাকে এখানে ডিফাইন করব, যখন আমি অ্যাসাইন করব, সঙ্গে সঙ্গে কী হবে না, এই যে অবজেক্টটা মানে যেটা কুকুর বুচু নামক যে ভ্যারিয়েবলটা, মানে মানে ভ্যারিয়েবল বা রেফারেন্সে মানে যে কুকুর বুচু নামক রেফারেন্স দিই, যাকে আমি রেফার করবো আর কি, সেই পার্টিকুলার অবজেক্টটা সেলফ হয়ে ঢুকে যাবে ওর মধ্যে। এবার ঢুকে গিয়ে কী হবে না, ওই সেলফের করেসপন্ডিং একটা অ্যাট্রিবিউট সেট করবে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ব্রিড। এবার একটা গপ্প এখানে, সেটা হচ্ছে এই ব্রিড লেখাটা আর এই প্যারামিটার ব্রিড কিন্তু এক নয়। এই প্যারামিটার ব্রিডটা ঢুকেছে কোথায়, এখানে, ঠিক আছে। মানে প্যারামিটার ব্রিড সবসময় ঢুকছে হচ্ছে এইখানে, যেটা আমি লিখেছি পরে। আর এটা হচ্ছে কিন্তু আমি একটা অ্যাট্রিবিউট নেম ডিফাইন করলাম, যেটাকেও নাম দিলাম হচ্ছে ব্রিড, নিয়ে সেলফ ডট ব্রিড লেখা মানে হচ্ছে যখন আমি ডিফাইন করছি কোনো একটা অবজেক্টকে, যেমন ধরা যাক এক্ষেত্রে কুকুরবুচু বলে এটা আমি অবজেক্ট ডিফাইন করেছি, তাহলে কুকুরবুচু ডট ব্রিড ইজ ইকুয়াল টু যে ব্রিড নেম আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান। তাহলে আমার ইন্ডিয়ানটা ওখানে স্টোর হবে। এবার আমি অ্যাট্রিবিউট নেমটা অন্য কিছু করতে পারতাম, ধরা যাক ব্রিড না করে আমি লিখতেই পারতাম যে বিআর, ঠিক আছে। এবার বিআরটা তো মিনিংফুল নয়, ঠিক আছে, সেই জন্য আমি এখানে ব্রিড লিখেছি। এবং এটা শুরুতে একটু কনফিউজিং লাগছে যে দুটো একই রকম নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রচণ্ড হেল্পফুল, পরবর্তীকালে দেখা যাবে যে এটা আমাদেরকে প্রচণ্ড হেল্প করছে, ঠিক আছে। তো সেই কারণেই এরকম একটা অদ্ভুত নাম দিয়ে আমাদেরকে করতে হয়। তো এই হচ্ছে গল্পটা, যে তার মানে আমরা একটা পার্টিকুলার অবজেক্ট তৈরি করে ফেললাম, সেই অবজেক্টের টাইপ কি না, তার টাইপ হচ্ছে ডগ, এবং তার একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা কি না ব্রিড, এবং সেই ব্রিডের ভ্যালু কুকুরবুচুর ক্ষেত্রে কি না ইন্ডিয়ান, ঠিক আছে। তো সেটাই এখানে আমরা একটু রান করে দেখি বিষয়টা। তো যখন রান করব তখন ওই একইভাবে লিখবো পাইথন 3। আচ্ছা, পাইথন 3 আমি লিখছি, মেনশন করছি, বিকজ আমি আছি হচ্ছে লিনাক্স সিস্টেমে। যারা লিনাক্স বা ম্যাকে থাকবে ওদেরকে জেনারেলি পাইথন 3 লিখতে হবে, কারণ মাল্টিপল ভার্সনস ইনস্টল থাকতে পারে সিস্টেম ওয়াইড। আর উইন্ডোজের ক্ষেত্রে জেনারেলি শুধু পাইথন লিখলেই হয়ে যায়। বাট আমি বলবো যে চেষ্টা করো সবাই যাতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে কাজ করতে পারো। আমি এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করিনি, ঠিক আছে।
কারণ অনেকেই হতে পারে যারা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে জানে না, আর এই পার্টিকুলার যে লেকচার বক্তব্য মানে টিউটোরিয়ালটা আমি দিচ্ছি বা ভিডিওটা বানাচ্ছি আর কি, সেক্ষেত্রে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আউট অফ দ্য স্কোপ, পরের কোনো ভিডিওতে সেটা থাকবে, ঠিক আছে। তো এখানে কি করছি না, এখানে ex2.py দিলাম। এবার আমি যে রান করাবো কিছুই দেখাবে না, তার কারণ হচ্ছে কিছুই প্রিন্ট করিনি। এবার আমি প্রিন্ট করবো কি না, ধরা যাক আমি চাইছি হচ্ছে কুকুরগুচুর যে অ্যাট্রিবিউট হচ্ছে ব্রিড, সেই ব্রিডটাকে প্রিন্ট করতে চাইছি। আমি ব্রিড কিন্তু অ্যাসাইন করেছি, এবং অ্যাসাইন করেছি কখন, যখন হচ্ছে এই অবজেক্টটা তৈরি হচ্ছে। আর অবজেক্ট তৈরি হওয়ার সময় যে কোনো যা কিছু অ্যাসাইন করছি আর কি, আমি যা কিছু অ্যাট্রিবিউট অ্যাসাইন করছি সেটা জেনারেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট অনুযায়ী বলা হয় যে কনস্ট্রাক্টরের থ্রু ওই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা হচ্ছে। এক্ষেত্রে ডান্ডার ইনিটের থ্রু হচ্ছে বিষয়টা, ঠিক আছে। হ্যাঁ, কাছাকাছি কনস্ট্রাক্টেডই বলা যায় প্রায়, ঠিক আছে। কিছু ডিফারেন্সেস আছে, সেটা অনেক অনেক পরে আলোচনার বিষয় আর কি। এনিওয়ে, তো যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে কি হবে না, দেখাচ্ছে ইন্ডিয়ান, তার মানে ব্রিডটা এখানে হয়েছে ইন্ডিয়ান। এবার এই ব্রিডটা আমরা কিন্তু পরে চেঞ্জ করতে পারি। লাইক আমি একবার তোমার হচ্ছে গিয়ে যখন তৈরি করছিলাম এটা, তখন আমি যেরকম একটা ব্রিড মানে যখন অবজেক্টটা তৈরি করছিলাম তখন যেরকম একটা ব্রিড আমি অ্যাসাইন করেছিলাম, আমি চাইলে পরে এটাকে করতেই পারি ল্যাব, ঠিক আছে। মানে কুকুরগুচ্ছ একটি ল্যাব্রাডর, সেটা আমি করতেই পারি। তো দেখা যাবে যে সেটাই এখানে প্রিন্ট হয়ে দেখাচ্ছে হচ্ছে ল্যাব। সো পয়েন্টটা হচ্ছে এটাই যে হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা কিন্তু এখন ল্যাব হয়ে গেছে। সো বিষয়টা হচ্ছে আমি পরে কিন্তু আমার অ্যাট্রিবিউটগুলোকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার ধরা যাক যে এটা তো হচ্ছে গিয়ে আমার এক ধরনের অ্যাট্রিবিউট হলো, কিন্তু সেই অ্যাট্রিবিউটটা কিন্তু মূলত হচ্ছে গিয়ে আমার যে অবজেক্টটা, সেই অবজেক্টের করেসপন্ডিং একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো সেই অ্যাট্রিবিউটটা আমরা এখানে করেছি, বা এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট। আবার আমরা ক্লাস ওয়াইড অ্যাট্রিবিউটও ডিফাইন করতে পারি, ঠিক আছে। যেমন ধরা যাক যে এখানে প্রত্যেকটা যারা যারা নতুন নতুন, ধরা যাক আমি যে অবজেক্ট এখানে ডিফাইন করবো, ধরা যাক আমি আরেকটা অবজেক্ট ডিফাইন করি। সাপোজ নাম দিলাম হচ্ছে কুকুর পুক্কি, ঠিক আছে। এবার নাম দিয়ে যে আমি লিখছি হচ্ছে ডগ। এবার তার হচ্ছে ব্রিডটা কি, তার ব্রিডটা হচ্ছে ধরা যাক হাস্কি, ঠিক আছে। আমি এটা দিলাম। তো এবার এরকমই অনেক মাল্টিপল অবজেক্টস আমি তৈরি করতে পারি, কিন্তু এখানে যে পার্টিকুলার অ্যাট্রিবিউটগুলো অ্যাসাইন হচ্ছে, সেই অ্যাট্রিবিউটগুলো অ্যাসাইন হচ্ছে কিসে, সেলফের ওপর। সেলফ মানে কোনটা না, ফিউচার অবজেক্ট। তার মানে অবজেক্টের ওপর যখনই কোনো অ্যাট্রিবিউট আমরা অ্যাসাইন করছি, সেটা হচ্ছে মূলত ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট, ঠিক আছে। মানে প্রতিটা ইনস্ট্যান্সের করেসপন্ডিং যে অ্যাট্রিবিউটটা। এটা ছাড়াও একটা ক্লাস ওয়াইড অ্যাট্রিবিউট করা যায়, মানে এই ডগ ক্লাসটার ইটসেলফ নিজের একটা অ্যাট্রিবিউট দেওয়া যায়, ঠিক আছে। এটাকে অনেক সময় ক্লাস অ্যাট্রিবিউট বলে, অনেক সময় আবার খুব মানে কনফিউজিং টার্মটা আর কি, ক্লাস অবজেক্ট অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই ক্লাস অবজেক্ট অ্যাট্রিবিউটটা বলতে হবে না, কারণ ওটা ওটা খুবই মানে লোকজনে কনফিউজ করে ক্লাস এবং অবজেক্ট দুটো একসাথে কী করে বলছি আমি, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলা যায়, কী করে বলা যায় সেটা অনেক পরের গল্প আছে, ওর মধ্যে আসবো সেগুলোতে। তো ধরা যাক আমি লিখলাম হচ্ছে একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট নাম দিলাম, সেটা হচ্ছে স্পিসিস। এবং স্পিসিসটা কী না, সেটা হচ্ছে মূলত হচ্ছে ম্যামল, ঠিক আছে। তো ম্যামাল তো বটেই, তো বা হোয়াট এভার, মানে ম্যামাল না করে আমরা অন্য কিছু করতে পারতাম। ধরা যাক ডগের এটাও করতে পারি যে কী বলে, হিজ ম্যামালটাই থাক, এটাই বেটার। তো এটা রইলো। এবার আমি যদি এটাকে এক্সিকিউট করি, তো ধরা যাক আমি এটাকে এক্সিকিউট করছি, তো এখনও কিছু নতুন কিছু প্রিন্ট করিনি, ফলে আগে আগে জিনিসটা দেখাবে। এবার আমি এটাকে প্রিন্ট করি, ধরা যাক আমি করলাম হচ্ছে ব্রিডের জায়গায় লিখলাম হচ্ছে স্পিসিস, ঠিক আছে। সরি। এবার নেক্সটটাও করলাম, মানে কুকুর পুক্কি বলে যেটা আমি ডিফাইন করেছি যে অবজেক্টটা, সেই অবজেক্টটাও এখানে দিলাম, তারও স্পিসিস আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো যখন আমি এটা দেখাবো তখন জিনিসটা দেখাবে সেটা হচ্ছে যে দুটোই ম্যামাল দেখাচ্ছে, কিন্তু আমি যখন দেবো হচ্ছে ব্রিড, ঠিক আছে, আমি ব্রিড দিলাম, আবার আমি এখানেও দিলাম হচ্ছে ব্রিড, তখন দেখা যাচ্ছে যে আমার ইনস্ট্যান্স ওয়াইজ কিন্তু দুটো ব্রিড কিন্তু আলাদা, ফলে দুটো ব্রিড আলাদা দেখাচ্ছে। তো গল্পটা হচ্ছে যে যখনই আমি ক্লাস ওয়াইড যখন একটা কোনো অ্যাট্রিবিউট সেট করছি, সেটা ক্লাস ওয়াইড অ্যাট্রিবিউট, আর যখন আমি অ্যাট্রিবিউট সেট করছি হচ্ছে ইনস্ট্যান্স ধরে আর কি, তখন সেটা হচ্ছে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট। তো এই হচ্ছে অ্যাট্রিবিউটের গল্প। এবার বিষয়টা আপাতত এইভাবেই বুঝে রাখা ভালো, এর মধ্যে আরও অনেক কিছু করা যায়, কিন্তু আপাতত ফর দ্য মানে সেক অফ সিম্পলিসিটি এইটুকুই বুঝতে হবে যে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট
যখন আমরা করছি তখন সেটা অবজেক্টের অ্যাট্রিবিউট, আর যখন আমরা ক্লাসের ক্ষেত্রে কোনো অ্যাট্রিবিউট ডিফাইন করছি সেটা ক্লাস ওয়াইড অ্যাট্রিবিউট, মানে ক্লাসটারই নিজেরই একটা অ্যাট্রিবিউট, তাহলে ক্লাসেরও নিজের অ্যাট্রিবিউট দেওয়া যায়। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে অ্যাট্রিবিউট তো অ্যাসাইন করা যায় অবজেক্টের ওপর, তাহলে ক্লাসের ওপর কী করে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাসাইন করতে পারি? ক্লাস তো ইটসেলফ কি কোনো একটা অবজেক্ট, এক্স্যাক্টলি যে কারণে ক্লাস অবজেক্ট বলছিলাম কথাটা আর কি, ঠিক আছে? মানে ক্লাস জিনিসটাই ইটসেলফ একটা অবজেক্ট, এবার সেটা কী করে, এটা একটা অদ্ভুত ঘটনা আর কি, ঠিক আছে? মানে ঘটনাটা অদ্ভুত নয়, অদ্ভুত লাগে আমাদের আর কি, ঠিক আছে? তো সেটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, সেগুলোতে আমাদের পরে আমরা আস্তে আস্তে আসবো আর কি। আচ্ছা, এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে মূলত মেথড, এবং মেথড বিষয়টা কি সেটা দেখবো। মানে বেসিক্যালি যখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ওপর আমি কোনো বা আমরা কোনো পার্টিকুলার কথা বলছি আর কি, তখন এই দুটো না বললে পরে ব্যাপারটা ঠিক কমপ্লিট হয় না। তো আমাদেরকে মেথডটাও অ্যাকচুয়ালি জেনে রাখতে হবে, অ্যাটলিস্ট এই পার্টিকুলার টিউটোরিয়ালে আমি এইটুকুই রাখছি যে অ্যাট্রিবিউট এবং মেথড, তারপর আস্তে 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 পরেরগুলোতে আমরা পরের কনসেপ্টগুলো ঢুকবো আর কি। তো অ্যাট্রিবিউট বিষয়টা কি না, মেথড বিষয়টা কি না, মেথড হচ্ছে যে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করছি ইনসাইড দ্য বডি অফ দ্য ক্লাস। মানে যখন ক্লাসটাকে আমরা ডিফাইন করছি, ডেফিনেশনের মধ্যে যে ফাংশনগুলো লিখবো, যেটা একটু আগেই বললাম আর কি, ঠিক আছে? যেমন ইনিট ইটসেলফ একটা মেথড। এবারে ইনিট মেথড একটা স্পেশাল মেথড, ডান্ডারগুলোই হচ্ছে স্পেশাল, মানে ডাবল আন্ডারস্কোর দেওয়া যা কিছু থাকবে সবটা হচ্ছে স্পেশাল বা ম্যাজিক মেথড বলে, ঠিক আছে? তো সেটা নিয়ে, সেটা তো ঠিক আছে, ওগুলো না হয় ওগুলোর যে কাজকর্ম সেগুলো অনেকটাই ভিতর থেকে প্রি ডিফাইন্ড, ঠিক আছে? সেটা পাইথন যারা বানিয়েছেন আর কি, অ্যাকচুয়ালি শুরু করেছেন একটা লোক, কিন্তু তারপর আরও অনেকে ইনভলভ হয়েছে, আর এটাকে মডিফাই করতে করতে যাচ্ছে বা আপগ্রেড করতে করতে যাচ্ছেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে যেগুলো অলরেডি ম্যাজিক বা স্পেশাল মেথড সেগুলো তো আছেই, কিন্তু আমরা নিজেরাও কিছু মেথড ডিফাইন করতে পারি। তো তার জন্য আমরা কি করব? তার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা একটা অন্য একটা ক্লাস তৈরি করে সেটা শেখার বা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সেটা কি দেখা যাক, এক্সারসাইজ 3-তে যাই। এক্সারসাইজ 3-তে কী করবো না, আমরা একটা নতুন ক্লাসকে আমরা ডিফাইন করব। ধরা যাক সেই ক্লাসটা হচ্ছে মূলত একটা কিসের ক্লাস নেওয়া যায়, একটা জিওমেট্রিক্যাল শেপের আমরা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এবং জিওমেট্রিক্যাল শেপের ক্ষেত্রে আমরা তার যে সার্কামফারেন্স আর কি, তার সার্কামফারেন্সটা আমরা বের করব, ঠিক আছে? তো সার্কামফারেন্সে মানে বেসিক্যালি একটা জিওমেট্রিক্যাল শেপ, মানে এই থিঙ্কিংটা কিন্তু মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিং আর কি, যে যখনই আমাকে একটা কোনো রিয়েল অবজেক্ট বা রিয়েল একটা কিছু দেখানো হচ্ছে, ঠিক আছে? ধরা যাক আমি বলছি একটা ঘর, ঠিক আছে? একটা ঘরকে আমরা মানে অ্যাবস্ট্রাকশনে আমরা একটা ক্লাস হিসেবে ডিফাইন করতে পারি। যেমন ঘরে কিছু অ্যাট্রিবিউট থাকে, মানে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা ঘরের ওপর কিছু অপারেশনস করা যায়, যেমন ঘরের ভেতরটাকে ইন্টেরিয়র ডিজাইন করা যায়, যেমন ইন্টেরিয়র ডিজাইন ক্যান বি আ পসিবল ক্যান্ডিডেট ফর আ মেথড, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে ঘরের রংটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সেরকম একটা জিওমেট্রিক্যাল শেপ, সেই জিওমেট্রিক্যাল শেপ তারও কিন্তু একটা মানে তার করসপন্ডিং একটা ক্লাস কিন্তু আমরা ভাবতে পারি, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার অ্যাবস্ট্রাকশন, একটা ডিজাইন আর কি। বা ধরা যাক আমি আরও এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক রিয়েল নাম্বারস, ঠিক আছে? রিয়েল নাম্বার বলে যে ম্যাথামেটিক্সে যে বিষয়টা আছে আর কি, ঠিক আছে? রিয়েল নাম্বারেও তো কিছু অ্যাট্রিবিউট আছে, রিয়েল নাম্বারের তো আবার হচ্ছে গিয়ে তার উপরে কিছু মেথড, মানে কিছু অপারেশনস করা যায়, ঠিক আছে? তো ফলে এই প্রত্যেকটাই কিন্তু আমরা ক্লাস হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো সেরকম একটা করবো, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা সার্কেল বলে একটা ক্লাস নেব, এবং সেখানে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে সার্কামফারেন্স বের করাটাকে আমরা একটা মেথড হিসেবে এখানে ডিফাইন করব, ঠিক আছে? তো করা যাক ক্লাস সার্কেল। এবার এখানে একটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে যে সার্কেলের ক্ষেত্রে ডিফারেন্ট যখন অবজেক্ট আমরা তৈরি করব, কোন পার্টিকুলার ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, মানে সার্কেলের কোন, মানে এমন কোন অ্যাট্রিবিউট দিয়ে আমরা ডিফারেন্ট সার্কেলকে আইডেন্টিফাই করতে পারি, একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারি। সেটা হচ্ছে রেডিয়াস ডিফারেন্ট হলে পরে কী হয় না, একটা সার্কেল একটা থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো রেডিয়াস বলে যে পার্টিকুলার অ্যাট্রিবিউটটা সেটা আমরা এখানে ডিফাইন করব। তারপরে সেই রেডিয়াসটাকে ইউটিলাইজ করে আমরা তার সার্কামফারেন্স বের করব, এবং আরও বের করতে আমরা এরিয়া বের করতে পারি, ঠিক আছে? এরকম নানাবিধ জিনিসপত্র আমরা করতে পারি। তো সেটাই করব, ঠিক আছে? তো শুরু করা যাক। তো ধরা যাক এখানে লিখলাম হচ্ছে ডেফ ইনিট, সরি এই যেটা এখনই হলো সেটা এক্ষুনি ভাবতে হবে না ওটা কী হলো আর কি, ঠিক আছে? ওটা পরে আস্তে আস্তে হবে। ধরা যাক আমি রেডিয়াস দিলাম, এখানে একটা রেডিয়াস নামে একটা পার্টিকুলার প্যারামিটার এখানে আমি ডিফাইন করলাম, এবং তারপরে আমি একটা অ্যাট্রিবিউট আমি এখানে ডিফাইন করছি, সেই অ্যাট্রিবিউটার নামও দিচ্ছি রেডিয়াস বলে আমি একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট ডিফাইন করে তাতে ওই
ওই প্যারামিটার যেটা আমি নিচ্ছি আর কি, মানে যখন ক্লাসটা থেকে অবজেক্ট তৈরি হবে, তৈরি করার সময়তেই আমরা ডিরেক্টলি রেডিয়াসটাকে ইনপুট মানে অ্যাজ অ্যান আর্গুমেন্ট নেব, নিয়ে সেটাকে এখানে অ্যাসাইন করব, ঠিক আছে। তো এটা হলো। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো সার্কেলের রেডিয়াস কি নেগেটিভ হতে পারে? মানে সার্কেল রেডিয়াস তো নেগেটিভ আমরা বোধহয় করি না, তাই না? আমরা পজিটিভ রেডিয়াসই নিই, ঠিক আছে। নেগেটিভ রেডিয়াস হলে পরে কী হবে, এটা একটা ভাবার বিষয়, ঠিক আছে। এবার সেটা তোমরা কমেন্টে লিখো যে নেগেটিভ রেডিয়াস সার্কেলের একটা, সেটা কি কী জিনিস আর কি, ঠিক আছে। যাই হোক, সেটা আমাদের তাহলে চেক করতে হবে যে আদেও কি ব্যাপারটা ঠিকঠাক দিয়েছে। তো সেই চেকটাও কিন্তু এখানে করা যায়। এবার চেকটা আমরা কী করে ইফেলস কন্ডিশনাল ইউজ করে করতে পারি সেটা আমি এখানে দেখাচ্ছি না, সেটা জাস্ট আমি বলছি যে তোমরা একটু ভেবে দেখো তো যে কী করে এটা আমরা চেক করতে পারি। এবং ধরা যাক যে এমন কিছু হলো যে রেডিয়াসটা ধরা যাক নেগেটিভ আর কি, ঠিক আছে। তো যদি নেগেটিভ যদি রেডিয়াসটা হয় তাহলে সেক্ষেত্রে ও মানে ইউনিটের মধ্যে রেডিয়াসে ধরা যাক কেউ একটা অবজেক্ট বানানোর সময় রেডিয়াসের ভ্যালু নেগেটিভ দিয়েছে, তো ও ওটা তো নেবেই, অ্যাজ অ্যান আর্গুমেন্ট নেবেনি, সেটাকে সেট করতে যাবে। কিন্তু সেটা তো একটা ভ্যালিড সার্কেল, অ্যাটলিস্ট যে সার্কেলের কথা আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে সার্কেলগুলো আমরা কাজ করি, সেক্ষেত্রে তো হচ্ছে সেটা একটা ভ্যালিড সার্কেল হতে পারে না। তো সেই চেকটা আমাদের এখানে করতে হবে, সেই চেকটা আমরা এখন করছি না এখানে, ঠিক আছে। ওটা জাস্ট এমনি রেখে দিলাম, ওটা ধরা যাক তোমাদের টাস্ক আর কি, তোমরা দেখো দিন পারো আর কি, না পারলে সেটা আমি সলভ করে দেখাবো। এবার আমি যে মেথডটা এতক্ষণ ধরে করতে চাইছিলাম সেটা হচ্ছে সার্কামফারেন্স বের করবো, সেটা নাম দেবো হচ্ছে ক্যালকুলেট না, জাস্ট সার্কামফারেন্স। এবার এখানেও একটা সেলফকে আমি দিচ্ছি আর কি, ঠিক আছে, প্যারামিটার হিসেবে। তো এই সেলফটা দিচ্ছি মানে হচ্ছে যে আমি এখানেও চাইছি ফিউচার অবজেক্টটা অটোমেটিক্যালি এই মেথডটার মধ্যে ঢুকে পড়ুক, কারণ ফিউচার অবজেক্টের অ্যাট্রিবিউট, একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট আমাকে ইউজ করতে হবে টু ক্যালকুলেট দ্য কী বলে সার্কামফারেন্স, ঠিক আছে। তো সেটা আমরা কি করে করব, সেটা আমরা করবো হচ্ছে এইভাবে যে রিটার্ন করব এখানে কি না সেলফ ডট রেডিয়াস মাল্টিপ্লাইড বাই আমাদের কি হয় 2πr হয়তো, তো আমি বেসিক্যালি উল্টো করে লিখছি, আচ্ছা 2πrই লিখি বেটার হয়, যেটা যেভাবে অভ্যস্ত আমরা। 2 ইন্টু পাই এর ভ্যালু কত, আপাতত নিচ্ছি অ্যাপ্রক্সিমেট হলো 3.14, তারপরে নিচ্ছি হচ্ছে এখানে আমাদের সেলফ ডট রেডিয়াস, ঠিক আছে। তাহলে একটা মেথড আমরা ডিফাইন করে ফেলেছি, তার মানে একটা অ্যাট্রিবিউট ডিফাইন করে ফেলেছি রেডিয়াস, আর হচ্ছে কি আমরা তার একটা মেথড ডিফাইন করে ফেলেছি। এইবার আমরা দুটো সার্কেল তৈরি করব, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেল 1, যেটা দেবো হচ্ছে সার্কেল নিয়ে তার রেডিয়াসটা আমরা দেবো হচ্ছে ধরা যাক হচ্ছে 2.0, ঠিক আছে। এবং মানে আমরা কী বলে নেমড প্যারামিটার হিসেবে আমরা বা নেমড আর্গুমেন্ট হিসেবে এখানে পাস করিনি, আমরা ডিরেক্টলি পাস করে দিয়েছি 2.0, ঠিক আছে। আমরা রেডিয়াস ইকুয়াল টু লিখে করছি না, ওই করা যায় এইভাবে আর কি, ঠিক আছে, কিছু যায় আসে না। তো এনিওয়ে বিষয়টা হচ্ছে এটা হলো। এরপর সার্কেল 2 নিয়ে লিখলাম হচ্ছে সার্কেল, এটা দিলাম হচ্ছে 3 দেবো না, আচ্ছা 3.5, ঠিক আছে দিলাম। আচ্ছা, এরপর যদি আমি প্রিন্ট করি যে সার্কেল 1-এর সার্কামফারেন্স, ঠিক আছে, আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, আর এটার মেথড, এটা কিন্তু আবার কি নয়, ওটা হচ্ছে কি কোনো অ্যাট্রিবিউট নয়, ঠিক আছে। সো এটা দিলাম। আচ্ছা, দুটোই সার্কেল 1 হয়ে গেছে, সরি এটা সার্কেল 2 হবে। বেশ, এবার যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে কি দেখাবে দেখি, পাইথন 3 ex 3π দেখাচ্ছে 12.56 আর 21.98, হ্যাঁ হোপফুলি ক্যালকুলেশন ঠিকই আছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুটো সার্কামফারেন্স আমরা বের করতে পেরেছি এবং আমরা একটা মেথড ডিফাইন করতে পেরেছি। তার মানে অ্যাট্রিবিউট কী করে ডিফাইন করতে হয়, কী করে মেথড ডিফাইন করতে হয়, সেটা আমরা মোটামুটি শিখে গেছি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশন, যেখানে আমরা বুঝতে পারলাম যে ক্লাস হচ্ছে একটা পার্টিকুলার ব্লুপ্রিন্ট, এবং যখনই আমরা অবজেক্টস তৈরি করছি তখন আমরা কি করছি না ওই যে ব্লুপ্রিন্টটা, সেই ব্লুপ্রিন্টটাকে ইউটিলাইজ করে তার কিছু ইনস্ট্যান্স তৈরি করছি, মানে রিয়েল ইনস্ট্যান্স তৈরি করছি। ওটা অ্যাবস্ট্রাকশনে ছিল, আমরা তার রিয়েল ইনস্ট্যান্সেস তৈরি করলাম। সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্টের গল্পটা। সেকেন্ড থিং, যখনই আমরা অবজেক্ট নিয়ে কাজ করছি, অবজেক্টের কনটেক্সটে দুটো বিষয় আসে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে মেথড। অ্যাট্রিবিউট হচ্ছে অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, সেটাকে ওটা দিয়ে ডিফাইন করা যায়, যেমন এই সার্কেলের কেসে হচ্ছে রেডিয়াস।
যে তার রেডিয়াসটা দিয়ে আমরা আলাদা আলাদা সার্কেলকে আইডেন্টিফাই করতে পারছি, মানে সার্কেল টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টসকে যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা করতে পারবো হচ্ছে রেডিয়াস অ্যাট্রিবিউট দিয়ে। আর তার সঙ্গে আসছে হচ্ছে মেথড। মেথডটা যে কী কী অপারেশনস আমরা ওই অবজেক্টসের ওপরে করতে পারি, ঠিক আছে। তো এখনও অবধি আমরা একটা পার্টিকুলার মেথডে লিখেছি। এরপর আমরা যখন একটা বড় কোনো ক্লাস ডিজাইন করব তখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস লিখবো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কী বলবো সূচনা আর কি, ঠিক আছে। এর পরের যে ক্লাসটা হবে মানে টিউটোরিয়ালস মানে ভিডিওটা আসবে আর কি, সেখানে আমরা এরপরে ঢুকবো হচ্ছে যে ইনহেরিটেন্স কী জিনিস, পলিমরফিজম কী জিনিস, সেগুলোতে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে যাবো, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।